আপনি সুখে থাকলেও কাউকে বলবেন না, আপনি দুঃখে থাকলেও কাউকে বলবেন না। কারণ সুখে থাকলে মানুষ আপনার সংসারে নজর লাগাবে। আর দুঃখে থাকলে মানুষ আপনার সংসারে লবণ ছিটা দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি গ্রাম্য একটা পরিবেশে। চারিদিকে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন। প্রচুর গরম, প্রচুর রোদ। তার ভিতরে এসেছি ভিডিও বানাতে। আর একটু রিক্সা দিয়ে ঘোরাফেরা করলাম। একের ভিতর দুই যাকে বলে। তো সবুজ একটা শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে সবুজের ভিতরে সবুজ শাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। ১ম এ যে কথাটা বলেছি যে মানুষ সুখে থাকলে নজর লাগাবে। কথাটা শুনে একটু হাস্যকর মনে হলেও কথাটা সত্যি। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যখন আপনি সুখে থাকবেন শুনবে, তখন সে আপনার সংসারে নজর লাগাবে। সে সামনাসামনি হয়তোবা কিছু বলবে না। কিন্তু মনে, মনে সে ঠিকই আপনাকে হিংসে করবে। আবার যখন আপনি দুঃখের কথা বলবেন, তখন সে খুব মজা নিবে। কারণ আপনি দুঃখে আছেন শুনে সে মন থেকে অনেক খুশি হবে। হয়তোবা সে সেটা প্রকাশ করবে না। আসলেই কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদের ২ টা রূপ দেখে বোঝা যায় না। সামনে থেকে একরকম, পেছন থেকে আরেক রকম। যখন আপনি সামনে থাকবেন, আপনি খুব ভালো। আপনার কাছে এত বেশি পরিমাণ সুনাম করবে আপনার। আর আপনি যখনই একটু চোখের আড়াল হবেন, তখনই আপনার নামে পিছনে রটনা করবে। অবশ্যই এই লোকগুলো কিন্তু খুব ভয়ংকরী হয়। এদের কাছ থেকে যতটা দূরে থাকা যায়, আপনার জন্য ততই বেশি ভালো। আমি আজকে চলে গিয়েছিলাম একটা ক্ষেতে। করল্লা ক্ষেত, তারপর হচ্ছে শসা বাগান, ভুট্টা ক্ষেত। চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। কারণ আমি যেখানে থাকি এই গ্রাম্য পরিবেশগুলো আমার বাসার খুব কাছাকাছি। তো ভাবলাম যে গ্রামের পরিবেশ অনেকেই পছন্দ করে। বিশেষ করে যারা শহরে থাকে এরা কিন্তু গ্রামের পরিবেশটাকে অনেক বেশি মিস করে। তাদের জন্যই আজকের এই ভিডিওগুলো করা। আর আমার রিলসের জন্য বেশ কিছু নতুন ভিডিও করা হয়েছে। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ঘুরে আসবেন। শিলা মাহফুজুর ফ্যামিলি ব্লগসে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর লাস্টে চলে এসেছি একদম একটা ব্রিজে। এই ব্রিজে আসার পর এত পরিমাণ ঠান্ডা বাতাস, এখানে দাঁড়ানোর পর আমার কাছে মনে হচ্ছিল আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শাড়ির এমনভাবে আঁচলটা উঠছে আর চুলগুলোও উঠছে। খুবই বাতাস, এত ঠান্ডা বাতাস মনে হচ্ছিল যে না এখান থেকে বাসায় না যাই, আরো বেশ কিছুক্ষণ বসে থাকি। কিন্তু না বাসায় একটু কাজ ছিল যার জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে। যাই হোক আমাকে কিন্তু আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ব্রিজটা কোথায় দেখি কেউ বলতে পারেন কিনা। যারা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। একটা কথা কি জানেন? একটা সম্পর্ক বা একটা সংসার তখনই সুখের হবে যখন তার স্বামী বলবে, "আমার বউ যেমনই হোক সেটা আমি দেখব। তাকে বদনাম বা কিছু বলার অধিকার আর কারো নেই।"